আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, ইসহাক আলাইহিস সালাম এর দুইজন যমজ পুত্র ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর মধ্যে ছিল ছোট এবং তিনি আল্লাহর একজন নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, ইসলামিক নিত্য নতুন নবী রাসূলদের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব আলাইহিস সালাম ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি করে নাম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম ছিল আহমদ। ইয়াকুব আলাইহিস সালাম তার নানার বাড়ি হারানে যাবার পথে রাত হয়ে গেলে কেনানে অদূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এর মধ্যে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে ইয়াকুব, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বুদ্ধির করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি তিনি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা বা মসজিদ প্রতিষ্ঠাতা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দিবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন বাইতুল ইল, যার অর্থ আল্লাহর ঘর। এই স্থানে বর্তমানে বাইতুল মুকদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। মূলত এটি ছিল বাইতুল মুকদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহে 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসহাক আলাইহিস সালামের কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্ন দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরাইলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালাম হারানের নানার বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া এবং পরে রাহিল নামক দুই বোনকে বিবাহ করেন এবং দুজনের মহারানা অনুযায়ী তিনি 7 বছর করে 14 বছর নানার বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরিয়াতে দু বোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরে মুসা আলাইহিস সালামের শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত শেষ স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ এবং নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। অতঃপর দ্বিতীয় পুত্র বনিয়ামিন জন্মের পরই ইউসুফ আলাইহিস সালাম বা ইয়ামিনের আম্মা জান দুনিয়া হতে বিদায় হয়ে যান। তার কবর বাইতে লাহামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শেলিকাকে বিবাহ করেন। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হন। প্রথমা স্ত্রীর পুত্র লাবি এর পঞ্চম অধস্তন পুরুষ মুসা ও হারুন আলাইহিস সালাম, তারাও নবী হন। এভাবে ইয়াকুব আলাইহিস সালামের বংশী নবীদের সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল অনুযায়ী তার বংশধরগণ বনি ইসরাইল নামে পরিচিত। হঠকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনে তাদেরকে বনি ইসরাইল বলে স্মরণ করেছেন। হারান শহর থেকে 20 বছর পর ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেবরনে ফিরে আসেন। সেখানে তার দাদা ইব্রাহিম ও তার পিতা ইসহাক বসবাস করতেন, যা বর্তমানে আল খালিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনানে ফিলিস্তিনি তথা শাম এলাকাতে তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। ইউসুফ আলাইহিস সালাম কেন্দ্রিক তার জীবনের বিশেষ ঘটনাবলী ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে আলোচিত হবে ইনশাআল্লাহ। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেবরনে পিতা ইসহাক আলাইহিস সালামের কবরের পাশে সমাধিস্থ হন। উল্লেখ্য যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 57টি আয়াতে বর্ণিত হয়েছে। কেনান থেকে মিশরে আসার 17 বছর পর
মতান্তরে 23 বছর অধিক কাল পরে ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন। সেই ওসিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন, ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের, এবং ইয়াকুব আলাইহিস সালামও তিনি তার সন্তানদেরকে দেখে বলেন, হে আমার সন্তানগণ, আল্লাহ পাক তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে, যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব, যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। সূরা বাকারা। শুরুতে বলা হয়েছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সেটা কি ছিল? আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি বিশ্ব পালকের প্রতি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসমাইলের, তার গোত্র ইয়াকুবেরও ওসিয়ত ছিল নিজের সন্তানদের প্রতি ইসলামের। এজন্যই ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত। সূরা হজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার অপর প্রার্থনার মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, তামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহর ইবাদতের একত্ব। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হঠকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানদের জন্য দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদের ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াই হলো দূরদর্শী বা দায়িত্ববান পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের পাঠে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের বংশ বনি ইসরাইলের যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।